নমস্কার, জয় গুরু। সকলকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলতে চাই, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ মানব কল্যাণে 40,000 বাণী দিয়েছেন। ঠাকুরের জীবনের নানা ঘটনা এবং আমাদের সৎসঙ্গীদের জীবনে প্রতিনিয়ত ঠাকুরের যে লীলা ঘটে চলেছে, সেই ঘটনাগুলোই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। আমার ক্ষুদ্র প্রয়াস, যদি কিছু ভুল করে থাকি নিজ মনে ক্ষমা করবেন। আমি অনেক ছোটবেলায় ঠাকুরের দীক্ষা পেয়েছি। ঠাকুরকে নিয়ে আমার পুরো জীবনটা, আমার জীবনের নানা ঘটনার কথাও বলবো। প্রথমেই বলি, ভারতবর্ষ হলো আধ্যাত্মিকতার দেশ, সংস্কৃতির দেশ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, যখনই ধর্মের গ্লানি হবে, ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি যুগে যুগে আসবেন। আর গীতার এই বাণীকে সত্য করে বিভিন্ন সময় বিভিন্ন যুগ পুরুষোত্তম ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন। এই ভারতের মাটিকে দেবভূমিতে পরিণত করেছেন। যুগ প্রয়োজনে তারা এসেছেন। ঠিক এরকমই এক যুগ সন্ধিক্ষণে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জন্মগ্রহণ করলেন। ঠাকুর যখন ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন, সেই সময়টা ছিল ইংরেজ শাসনের আমল। ঠাকুর ধর্মকে নতুন এক দিশা দেখালেন, ধর্মকে নতুন করে ব্যাখ্যা করলেন। তিনি ধর্ম বলতে শুধু ফুল, বেলপাতা, যাগ যজ্ঞ, পূজা অর্চনার মধ্যে সীমাবদ্ধ রাখলেন না, ধর্মকে এক ব্যাপকত্বে ব্যাখ্যা করলেন। ধর্মই যে আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে এবং ধর্ম আর কুসংস্কার যে দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, তা তিনি নতুন করে ব্যাখ্যা করলেন। আজকে আমাদের যে সমাজ, যে আমাদের মানুষের যে চলন বলন, সেই চলন বলন মানুষ একটা জড়া ব্যাধিতে আবদ্ধ, তা হলো উচ্ছৃঙ্খল জীবন। আজকে আমরা আমাদের নিষ্ঠাহীন জীবন, কারোর মধ্যে কোনো নিশ্চয়তা নেই, কোনো নির্ভরতা নেই, কিচ্ছু নেই আমাদের মধ্যে। তাই আমাদের নতুন করে আরও একবার ধর্মকে জাগানোর সময় এসেছে। ঠাকুরের যে রথ, যে সৎসঙ্গ, যে জগৎ, সৎসঙ্গের যে রথ অবিরাম গতিতে এগিয়ে চলেছেন, আমাদের প্রত্যেকটা সৎসঙ্গী সেই রথের এক একটা কাণ্ডারি। তাই আমাদের উচিত সেই ঠাকুরের রথকে এগিয়ে নিয়ে যাওয়া, নতুন করে ধর্মকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওয়ে আবার ঠাকুরের নানা কথা নিয়ে আসবো। জয় গুরু।